নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বাঙালির ঘরের অতি প্রিয় স্বাদে আর গন্ধে ভরপুর সরষে ইলিশ। চলুন তবে শুরু করা যাক আজকের রান্না। সরষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের ইলিশ মাছ। মাছটা ইচ্ছে মতো পিস করে নিচ্ছি। মাছটা পিস করা হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে মাছের মুড়োটা আলাদা করে রেখে দিয়েছি, সেটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি করে দেখাবো। এবার মাছের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে সব মাছগুলোতে আমি নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। নিলাম 2 চামচ কালো সর্ষে, 4 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। সব কিছু আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2 পিস মাছ ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো অনেকটা বড়, তাই আমি 2টো করে মাছ ভেজে নিচ্ছি, একেবারে ভাজবো না। এরপর মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নেব। এবার আমি আরো 2টো মাছ তেলে ছেড়ে দিলাম। মাছগুলো হালকাভাবে 2 পিঠ ভেজে তুলে রাখছি। এভাবেই আমি সব মাছ হালকা করে ভেজে নিলাম। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, তারপর একটু নেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে শিলে বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিশ্রণটা। একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। এভাবেই মশলাটা কিছুক্ষণ হতে দেব। তারপর দিলাম স্বাদমতো নুন। আরেকটু মশলাটা হতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। আর জল দেব না। ঝোল ফুটে উঠলে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছের বাড়তি সর্ষের তেলটাও এই ঝোলে দিয়ে দিলাম। তারপর দিলাম 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা। এবার হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম কিছুক্ষণ। অবশেষে ঢাকনা খুলে উপর থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাঙালির গর্ব, স্বাদে আর গন্ধে ভরপুর সরষে ইলিশ। গরম ভাতে সরষে ইলিশ ভাবলেই মুখে জল আসে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না। মিঠুদির রান্নাঘরে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরো সব ভিডিও পেতে অবশ্যই মিঠুদির চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।